সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রথমেই বিজয় দিবস উপলক্ষে জানাচ্ছি অটোমেটিক টিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব এই ধরনের কন্ট্রোলার নষ্ট হলে কিভাবে আপনারা ধরবেন, পাশাপাশি এই কন্ট্রোলারটা নষ্ট না ভালো কি সমস্যা হয়েছে বিস্তারিত মোটরের সাইড থেকে শুরু করে পাওয়ার সাইড বিস্তারিত আমি আপনাদেরকে মেপে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অটোমেটিক টিভি ফিরে এসেছি আবার ইন্টুর পর। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা একটা ডাটা কন্ট্রোলার নিয়েছি 1000 ওয়াটের। তো এটার প্রথমে প্লাস মাইনাসটা সিলেক্ট করে আমরা প্লাসে সাথে মিটারের প্লাস তার ধরে মোটরের তিনটার সাথে যখন ধরতেছি দেখতে পাচ্ছেন নীল সবুজ হলুদ তিনোটা আসলে একই মাপ দেখাইতেছে, অর্থাৎ 2-1-এর মাঝখানে কিন্তু মাপ দেখাইতেছে। এখন নেগেটিভটা আমরা মাপবো। তো আসলে একটা কন্ট্রোলার নষ্ট হয়ে গেলে এভাবে কিন্তু আসলে মেপে ধরতে হয়। যে কোনো মিস্ত্রিরা কিন্তু এভাবে মাপ দেওয়ার পরে ধরে যে আসলে এই কন্ট্রোলারটার কি সমস্যা হয়েছে। তো আপনারা লক্ষ্য করলে হয়তো বুঝতে পারছেন যে মোটরের সাইডে কোনো সমস্যা হয় নাই, খুব সুন্দর মাপ দেখাইছে, কোনো সমস্যা নাই। নেগেটিভও ভালো মাপ দেখাইছে এবং কি পজিটিভও ভালো মাপ দেখাইছে। তো পাশাপাশি আমাদের যে পাওয়ার সাইডটা রয়েছে, 5 ভোল্ট সাইডটা রয়েছে, 12 ভোল্ট এবং কি 14 ভোল্টের যে সাইডটা রয়েছে সেখানে মাপার প্রয়োজন রয়েছে। সেটা মাপার জন্য অবশ্যই আপনাদের 60 ভোল্ট এখানে ভোল্ট ঢুকাইতে হবে। আমরা এটা ভোল্ট ঢুকানোর জন্য একটা চার্জার থেকে লাইন দিব। দেখতে পাচ্ছেন চার্জার থেকে নেগেটিভ পজিটিভ লাইন দিয়েছি আর চাবির তারটা লাল তারের সাথে লাগাই দিয়েছি। তো চাবির তারটা যখন লাল তারের সাথে লাগিয়ে দিয়েছি আমাদের পাওয়ার সাইডটা কিন্তু অন হয়ে গেছে। তো এখন যখন আপনাদের পাওয়ার সাইডটা অন হয়ে যাবে এই ধরনের ভোল্ট মিটার নিয়েছি, কারণ আপনারা অ্যানালগ মিটার দিয়ে মাপলে আসলে বুঝেন না, সেই কারণে ভোল্ট মিটার নিয়েছি যাতে আপনারা সুন্দর করে বুঝেন। এটার ভিতরে ইংরেজি নাম্বার উঠবে, যদি ইংরেজি নাম্বার বুঝেন তাহলে কোনো সমস্যা নাই, আপনি বুঝতে পারবেন। আর যারা ইংরেজি নাম্বার না বুঝেন এই সেম কাজটি আসলে অ্যানালগ মিটার দিয়ে করা রয়েছে, সেই ভিডিওটা আপনি দেখে আসবেন। আমরা প্রথমে পিক আপ থেকে শুরু করব। প্রথমে নেগেটিভ তারের সাথে যখন ধরতেছি দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাপ দেখাইতেছে সেটা আপনারা অবশ্যই লক্ষ্য করে রাখবেন। এখন আমরা গিয়ারের যে তার রয়েছে গিয়ারটা ওকে আছে কিনা দেখতে পাচ্ছেন, এখানেও মাপ দেখাইতেছে, অর্থাৎ এলোমেলো মাপ দেখাইতেছে। এটা কিন্তু আপনারা ফলো করবেন। আমাদের যে সিস্টেম আইসি এবং কি সেন্সর আইসি যেটাকে বলা হয় আবার কেউ জঙ্গল আইসি বলে থাকে, সেই আইসিতে কি মাপ দেখা সেটা এখন আমরা দেখবো। নেগেটিভ ধরছি হলুদরার সাথে যখন ধরছি 8 দেখাইতেছে, দেখতে পাচ্ছেন 4 দেখাইতেছে। তো একটা মাপ আসলে 4 এবং কি 4.5-এর মতো দেখাইছে, আর বাকি মাপগুলা কিন্তু আসলে এলোমেলো দেখাইতেছে। তো এটা আমরা ধরতে পারি যে এটা পাওয়ার সাইডে সমস্যা হয়ে গেছে। আমাদের যে জঙ্গল আইসি এবং কি সিস্টেম আইসি রয়েছে সেই সিস্টেম আইসি পরিবর্তন করা লাগবে এই কন্ট্রোলারটার। তো দেখতে পাচ্ছেন এই ধরনের মাপ কিন্তু যখন আপনাদের দেখাবে এলোমেলো মাপ দেখাবে তখন আসলে ঘাবড়িয়ে না গিয়ে আসলে হাঁপিয়ে না গিয়ে আপনি সরাসরি কন্ট্রোলারের ভিতরে যে সিস্টেম আইসি রয়েছে, কেউ আসলে জঙ্গল আইসি বলে, কেউ আবার মেমোরি আইসি বলে, কেউ সিস্টেম আইসি বলে থাকে। এটার আসলে অরিজিনাল নাম সিস্টেম আইসি। সিস্টেম আইসিটা পরিবর্তন করে দিলেই কন্ট্রোলারটা কিন্তু চলবে। তাছাড়া বোল্টটা আপনি এভাবে রাখবেন না, বোল্টটা কিন্তু বের করে দিয়ে তারপর রাখবেন, এভাবে বের করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিওটি এতটুকুই ছিল।